ওয়েলকাম ব্যাক টু ইংলিশ পয়েন্ট উইথ দালাল স্যার। শিক্ষার্থী বন্ধুরা, রাইট ফর্ম ভার্বের আরেকটি স্ট্রাকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে যে ব্যবহারটা তোমাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে বাক্যের মধ্যে যদি হোয়াইল থাকে তাহলে হোয়াইলের ব্যবহারটা কি হবে সেটা দেখাতে যাচ্ছি। হোয়াইলের দুইটা পার্ট আছে, দুইটা পার্ট থাকবে সেন্টেন্সের মধ্যে। যখন দুইটা পার্ট থাকবে তখন আমরা দুইটা পার্টের মধ্যে দুইটা ভার্ব থাকবে, সেই দুইটা ভার্বকে কি ভার্ব ব্যবহার করবো, ভার্বের কোন ফর্ম ব্যবহার করবো সেটা আমরা তোমাদেরকে দেখাবো। তবে তোমাদেরকে যে জিনিসটা আজকে গুরুত্বপূর্ণ ওয়েতে দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে হোয়াইলের পরে যে ভার্বটা থাকে সেটা কি হবে। চলো আমরা সেটা একটু আগে জেনে নেই, যে আমরা দেখি যে হোয়াইলের পরে ভার্ব থাকলে আমরা সেই ভার্বে কোন ফর্ম ব্যবহার করবো সেটা দেখে নিই। আমরা এখানে দেখো স্ট্রাকচার লিখে ফেলেছি, সেটা হচ্ছে দেখো হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব আসে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবো। কি বলছি? হোয়াইলের পরে যদি ভার্ব চলে আসে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবো। আর যদি হোয়াইলের পরে, দ্বিতীয় রুলটা দেখো, হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে ওয়াজ ওয়্যার দিয়ে পরে ভার্বের সাথে আইএনজি দিতে হবে, অর্থাৎ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স করা লাগবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো যে হোয়াইলের পরে যদি ভার্ব চলে আসে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে, আর যদি হোয়াইলের পরে সাবজেক্ট চলে আসে তাহলে ওয়াজ ওয়্যার দিয়ে পরে সেই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবো। তাহলে আমরা যদি এই স্ট্রাকচারটা একটু আনসার করতে চাই, তাহলে আমরা যদি এখানে আনসারটা করি তাহলে আনসারটা হবে এরকম। দেখো এখানে হোয়াইলের পরে সরাসরি প্লে চলে আসছে, সেন্টেন্সটা ছিল এরকম, আই সি হিম হোয়াইল প্লে। তাহলে এই যে সেন্টেন্সটা লিখলাম এখানে হোয়াইলের পরে প্লে আছে, সরাসরি ভার্ব আছে, আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব। তাহলে আনসারটা হলো হেই। আর ঠিক পরের সেন্টেন্সটা দেখো, হোয়াইল হি, এরপরে হচ্ছে প্লে ক্রিকেট। তাহলে হোয়াইলের পরে সাবজেক্ট আছে, সুতরাং আমরা আমাদেরকে কি করতে হবে, সাবজেক্ট থাকলে ওয়াজ ওয়্যার দিয়ে পরে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। তাহলে এখানে আনসারটা হবে ওয়াজ, হির সাথে কি হবে, ওয়াজ হবে, পরে ভার্বের সাথে আইএনজি হবে প্লেইং। সেক্ষেত্রে বন্ধুরা বুঝতে পেরেছো আশা করি। হোয়াইলের পরে সরাসরি ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হবে, হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে ওয়াজ ওয়্যার দিয়ে পরে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। এখন আলোচনা হচ্ছে যে হোয়াইলের যে আরেকটা পার্ট রয়েছে বা আরেকটা অংশ রয়েছে, সেই অংশের মধ্যে যে ভার্বটা থাকে সেটা কি হবে। সেটা খুব সিম্পল একটা রুল হবে, সেটা আমরা বলে দিচ্ছি। সেটা হচ্ছে হোয়াইলের যে পরবর্তী অংশ বা পূর্ববর্তী অংশ থাকবে সেই ক্ষেত্রে আমরা সেই ভার্বটাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে করে ফেলবো, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর ফর্ম, দ্যাট মিন্স হচ্ছে ফার্স্ট ফর্ম ব্যবহার করবো। তাহলে এখানে দেখো সাবজেক্ট উপরে সি আছে, আমরা এটাকে সেকেন্ড ফর্ম লিখে ফেলবো, তাহলে স হবে। এখানেও দেখো আনসারটা হবে স। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা শিখতে পেলাম খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার শিখতে পেলাম। সেই স্ট্রাকচারটা হচ্ছে হোয়াইলের ব্যবহারটা কিভাবে হবে। আমরা জানি যে হোয়াইলের দুইটা পার্ট থাকবে, একটা পার্ট হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আর একটা হচ্ছে হোয়াইলের ঠিক পরবর্তী অংশ যেটা থাকবে সেখানে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি হবে, আর যদি সাবজেক্ট থাকে তাহলে ওয়াজ ওয়্যার দিয়ে পরে ভার্বের সাথে আইএনজি দিব। আশা করি বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করতে বলবে না। আসসালামু আলাইকুম।